বিয়ে করে জীবনে জিতে গেছি নাকি হেরে গেছি, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজ বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল। এতগুলো বছর একটা ছাদের নিচে কাটানোর পরও আজও মনে হয় আমি বোধহয় কারো মনের মতো হতে পারলাম না। তবে চলুন একদম সকাল থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন ওই বেলা 11টার মতো বাজে, আর মাম্মামকে সকালে টিউশনে দিয়ে এসেছিলাম, তো বেশিরভাগ টাইম আমি মাম্মামকে টিউশন থেকে আনতে যাই। তবে মাম্মামকে টিউশন থেকে আনার পর নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। আপনারা প্রায় অনেকেই বলেন দিদি আপনার স্কিন কেয়ারের ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে। তবে আমার প্রতিদিন স্কিন কেয়ারের রুটিনে আমি কিছু কিছু প্রোডাক্ট একদম চেঞ্জ করে দিয়েছি, আর কিছু কিছু নতুন প্রোডাক্টও অ্যাড করেছি। আর যেহেতু আমি একটা ছোট বাচ্চার মা, তো অন্যান্য মায়েদের মতো আমারও ঘুমের প্রবলেম হয় মাঝে মাঝে। ঠিক এই কারণেই আমার ফেসে আবার নতুন করে একনি প্রবলেম দেখা যাচ্ছে। তবে আমি এখন ইউজ করছি দ্য ডার্মাকো 1% কোজিক অ্যাসিড ডেলি ফেস ওয়াশ। আপনাদের যদি লিংক লেগে থাকে অবশ্যই কমেন্টে লিংক বলে লিখুন, লিংক অটোমেটিকলি আপনাদের ডিএমএ পৌঁছে যাবে। এখন বাজে বেলা 11:30টার মতো। তবে সকালবেলা কিছু কিছু আশিপাশি কাজকর্মগুলো সেরে গেছিলাম, আর কিছু কিছু কাজ বাকি ছিল। তবে অন্যান্য দিনের সকাল 9টা থেকে 10টার মধ্যেই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো আমি করে ফেলি। তো বেশ কয়েকদিন হচ্ছে আমার গলায় একটা প্রবলেম দেখা গেছে। প্রথম ভেবেছিলাম যে হয়তো ঠান্ডা গরমের কারণে এরকমটা হচ্ছে, তবে যত দিন যাচ্ছে তত গলার ব্যথাটা আরো বেশি বাড়ছে, যার কারণে ঠিক করে নিয়েছি যে এবার ডক্টর দেখাতেই হবে। সেই সাথে বেশ কিছু ভিডিও এডিটিং এর কাজ বাকি ছিল, যেগুলো না করলে একদমই হতো না, যার কারণেই সকালবেলার কাজকর্মগুলো এখন আমার এই বেলা 11টা 11:30টার সময় করতে হচ্ছে। তবে বিয়ে করে জিতে গেছি নাকি হেরে গেছি, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজ বিয়ের এতগুলো বছর পার করে ফেললাম। কিন্তু একটু গভীরভাবে ভাবলে মনে হয় এই যে এত ঝড় ঝাপটা পার করে আমরা এখনো একসাথে এক ছাদের নিচে আছি, এটা কি একটা বড় জয় নয়? পারফেক্ট কোনো সম্পর্ক বা পারফেক্ট কোনো মানুষ কিন্তু পৃথিবীতে হয় না। এখন সোশ্যাল মিডিয়ার স্ক্রিন স্ক্রোল করলেই কাল শুধু পারফেক্ট কাপল, পারফেক্ট লাইফস্টাইল আর নিখুঁত সব ভালোবাসার গল্প চোখে পড়ে। এগুলো দেখতে দেখতে একটা ধারণা আমাদের মনে তৈরি হয়ে যায় হয়তো সবাই খুব পারফেক্ট, শুধু আমার জীবনটাই খামতিতে ভরা। আসলে এই পারফেক্ট কোনো মানুষ বা পারফেক্ট কোনো সম্পর্ক আসলে এই পৃথিবীতে হয় না। আসলে আমরা কেউই নিখুঁত নই, তবে বাস্তব জীবনটা একদম সিনেমার মতো নয় যে ব্যাকগ্রাউন্ডে মিষ্টি মিউজিক বাজবে আর সব ঝগড়া শেষ হবে একটা সুন্দর হাসিতে। বাস্তবে ঝগড়া হয়, ভুল বোঝাবুঝি হয়, একে অপরের ওপর প্রচন্ড রাগ হয়, কিন্তু দিনের শেষে সেই রাগটা ভুলে আবার একসাথে বসে রাতের খাবার খাওয়াটাই হলো আসল সম্পর্ক। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তবে আজকে রান্না বান্নাটা পুরোটাই করেছে আমার শাশুড়ি মা। যেহেতু সকাল থেকে ওই ভিডিও এডিটিং এর কাজেই ব্যস্ত ছিলাম, তার মাঝে মাম্মামকে টিউশন থেকে এনে সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল, যার কারণে মায়ে আজকে সমস্ত রান্না বান্নাটা করেছে। আর আজ দুপুরে আমাদের বাড়িতে রান্না করা হয়েছিল মাংস। খুব ব্যস্ত না হয়ে পড়লে আমি সমস্ত রান্না বান্নার দিকটা সামলাই। আজ প্রায় অনেকদিন পর মা রান্না করলো, মায়ের রান্না বান্না করাও শেষ। তবে রান্না বান্নার শেষেও কিন্তু রান্নাঘরে বেশ কাজ থাকে। রান্না বান্নার শেষেই রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি।